23তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী 20 তারিখ। গত এই মাসের 13 তারিখে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি বিএনপির পক্ষ থেকে, এবং আজকে বাছাই পর্ব ছিল। আমাদের পক্ষ থেকে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম আমাদের দলের অর্থাৎ বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রস্তাবক ছিলেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন শিক্ষাবিদ, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সমর্থনকারী হিসেবে ছিলাম আমি, এবং সেদিন উপস্থিত ছিলেন আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, নুরুদ্দিন নকুর সহ আরও বেশি নেতৃবৃন্দ ছিল। আজকে কম, কারণ আজকে তো শুধু বাছাই। তো আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকব 20 তারিখে নির্বাচনের জন্য। আমাদের প্রতিনিধি অর্থাৎ 11 দলের প্রতিনিধি আসছিল, তারা বলতে 70 অনুচ্ছেদ সংশোধন হওয়া দরকার। আপনারা কি মনে করেন কিনা? সেটা পরের চ্যাপ্টার, সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে। বিষয়টা খুব আলোচিত হচ্ছে তো রাষ্ট্রপতি না, এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর, কনফিউশন সৃষ্টি করে লাভ নেই। তারা বলতেছে এটা বড় অন্তরায়, রাষ্ট্রপতি নির্বাচনে একটা বড় বাধা। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই।